আসসালামু আলাইকুম। আমি আয়েশা সিদ্দিকা, আয়েশা ব্লগ ভেঞ্চার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঈদ করার জন্য শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আর এখন কিন্তু ঢাকাতে চলে এসেছি। বিভিন্ন রকমের সমস্যা, অসুস্থতা, ব্যস্ততা এগুলো কারণে কিন্তু আমি কোনো বড় ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন যখন শেয়ার করছি, নিজের কাছে কেমন লাগছে যে এতদিন পর এই ভিডিওগুলো শেয়ার করছি। ঢাকাতে আমাদের শেষ ইফতারের আয়োজনটা ছিল এরকমটাই। আমরা যেহেতু অনেক দূরের পথ যাব, তো গুছিয়ে নেওয়ার একটা বিষয় ছিল, যার জন্য আমরা কেনা ইফতার দিয়ে ইফতারটা সেরে নিয়েছিলাম। দাদু বাড়িতে ঈদ করতে যাবে দুই ভাই বোন অনেক খুশি, আর ইফতারের পর থেকে কিন্তু দুজনেই লাগেজ গোছানো নিয়ে ব্যস্ত হয়েছে। তো দুজনেরই কাপড় আমি দিয়েছিলাম, আর ওর বাবা ওদেরকে একটু হেল্প করেছিল। ইফতার করার পর কিন্তু অনেক কাজ থাকে কিচেনে, যেগুলো আমার আসলে একা হাতে করতে হয়। তো আমি কিচেনে যখন কাজ করছিলাম তখন কিন্তু এদিকে ওর বাবা ওদেরকে হেল্প করছিল। দুই ভাই বোন কিন্তু ওদের লাগেজ গুছিয়ে নিয়েছিল। তো এসে আমি বললাম যে আমার লাগেজটা কে গুছিয়ে দিবে। তো তখন কিন্তু আরফের বাবা হাসতেছিল, বলল যে আমারই গুছিয়ে দিতে হবে, করার কিছু নেই। যাই হোক, পরে কিন্তু দুজন মিলেই আমরা গুছিয়ে নিয়েছিলাম। লং টাইমের জন্য যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়, তখন কিন্তু বাড়তি অনেক কাজ করতে হয়, আর সে কাজগুলো কিন্তু আমার একা করতে হয়েছে। আর আমি সেদিন রাতে প্রায় 1টা পর্যন্ত সব কাজ গুছিয়ে রেখেছিলাম, যেহেতু কয়েকদিন বাসায় থাকবো না, তো সব কিছু গুছিয়ে রেখে দিতে হয়েছিল। ফজরের নামাজ পড়ার পর যখন বিছানায় ঘুমোতে গিয়েছিলাম, তখন কিন্তু বারবার মনে হচ্ছিল যে আজকে একটা অনেক বড় লং জার্নি করতে হবে, আর আমার কিন্তু কিছু কাজ পড়ে আছে যেগুলো আমি এখনও শেষ করতে পারিনি। আর এসব ভাবতে ভাবতে কিন্তু আমি আর ঘুমোতে পারিনি, ঘুমানোর আর সুযোগও হয়নি, সকাল হয়েছে। তো আমি কিচেনে চলে এসেছি, যেহেতু একটা লং জার্নি করতে হবে। আরব মানহার জন্য একটু পথে খাবার নিয়ে নিব, আর দুই ভাই বোনকে একটু এখানে খাওয়ানোর চেষ্টা করব। যদিও বা সকালে ঘুম থেকে উঠে ওরা সেরকম একটা খেতে পারে না বা খেতে চায় না। দুই ভাই বোনের জন্য আমি এখানে অল্প করে একটু ভাত রান্না করেছি আর একটু মাংস তরকারি রান্না করে নিয়েছি। আরব মানহার জন্য আমি কিন্তু এখানে কিছু খাবার নিয়েছি, ভাত, মাংস আর ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি ঠান্ডা পানি, গরম পানি দুটোই নিয়েছি, যেহেতু আরবের শরীরটা ভালো না, অনেক বেশি কাশি হচ্ছে, ওর জন্য একটু গরম পানি ফ্লাক্সে নিয়েছি। তো আমার এখন কিন্তু খাবারগুলো গুছিয়ে নেওয়া হয়েছে। যখনই দূরে কোথাও যাওয়া হয়, তখনই কিন্তু আমার খুব বেশি কষ্ট লাগে এবং মনে পড়ে যে আমার গাছগুলোর কি হবে। তো এটা সবসময়ই হয়। যাই হোক, আমি কয়েকদিন চেষ্টা করি একটু গাছগুলোতে বেশি করে পানি দেওয়ার জন্য, যেহেতু কয়েকদিন থাকবো না, তখন আর পানি দিতে পারবো না। তাই সকাল সকাল কিন্তু আমি গাছগুলোতে একটু বেশি করে পানি দিয়েছি। আর এদিকে দুই ভাই বোনের সকালে নাস্তা খাওয়া হয়েছে এবং ওদেরকে কিন্তু রেডি করিয়ে দিয়েছি। আর এখন কিন্তু ওরা ব্যস্ত হয়েছে যে কখন ওরা যেতে পারবে। এখন কিন্তু আমরা ঢাকা থেকে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। আর সব থেকে বেশি খারাপ লাগে যে সময়টা, সেটা হচ্ছে যানজটে বসে থাকা। আর সে সময়টাও কিন্তু এখন পার করে এসেছি। আমরা কিন্তু 2 থেকে 2.5 ঘন্টার মতো সময় যানজটে বসেছিলাম, আর এই সময়টা ছিল আমাদের জন্য অনেক কষ্টের। ছেলে মেয়েও অনেকটা বিরক্ত হয়েছিল, ওদের কাছেও ভালো লাগতেছিল না, কিন্তু করার কিছু নেই, এটা মেনে নিতেই হবে। আর প্রতিবার ঈদের সময় কিন্তু আমরা যখন এরকম একটা লং জার্নি করি, তখন কিন্তু আমাদের যানজটে বসে থাকতে হয়। এটা স্বাভাবিকভাবে আমরা এখন মেনে নিতে পেরেছি। যদিও বা ছোট ছেলে মেয়েরা মেনে নিতে পারে না, ওরা একটু বিরক্ত হয়ে যায় বা ওদের কাছে ভালো লাগে না। তবে আজকের দিনের জার্নিটা কিন্তু ছিল একটু অন্যরকম, আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছিল। আবহাওয়াটা এতটাই ভালো ছিল যে বাহিরে সেরকম খুব বেশি রোদ ছিল না, আবার বৃষ্টিও হচ্ছিল না, তবে আকাশ কিন্তু মেঘ করেছিল আর আবহাওয়াটা ছিল শীতল। তো ছেলে মেয়েকে নিয়ে কিন্তু জার্নি করে সেরকম একটা খারাপ লাগেনি। এখন কিন্তু আমরা ধলেশ্বরী ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। তো এই পথে কিন্তু ফার্স্ট টাইম আমার জার্নি, আর জার্নিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে,
কারণ সবসময় যমুনা হয়ে আমাদের যাওয়া হয়েছিল, আর এবার কিন্তু আমরা পদ্মা সেতু হয়ে জার্নিটা করব। তো আলাদা একটা অনুভূতি, যেহেতু আমি আজকে ফার্স্ট টাইম পদ্মা সেতু দেখব, এর আগে কখনো আমার এদিকে আসা হয়নি। তো আমি জার্নিটা অনেক বেশি উপভোগ করেছি। আর আরাফ মানহাও কিন্তু ব্যস্ত হয়েছিল যে কখন পদ্মা সেতু দেখবে আর পদ্মা সেতু পাড়ি দিবে। তো সব মিলিয়ে আর কি আমাদের জার্নিটা কিন্তু অনেকটা আনন্দেরই ছিল। পদ্মা সেতু পাড়ি দিয়ে যখন খুব তাড়াতাড়ি আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম, তখন কিন্তু খুব বেশি মনে পড়েছিল যে পদ্মা সেতু কিন্তু আসলেই আমাদের সবার স্বপ্নের। অনেকেই হয়তো বা এই পথে যাওয়া আসা করেন, কিংবা পদ্মা সেতু দেখেছেন, কিংবা পদ্মা সেতু পাড়ি দিয়ে বাড়িতে গিয়েছেন। তো আমরা যেহেতু ফার্স্ট টাইম পদ্মা সেতু পাড়ি দিয়েছি, আর সেতু ফাঁকা ছিল, যানজটেও পড়তে হয়নি, খুব তাড়াতাড়ি কিন্তু আমরা বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। পদ্মা সেতুর আশেপাশের লুকটা এতটাই সুন্দর ছিল আর মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, খুবই ভালো লেগেছে। মনে হচ্ছিল যে হাতে যদি একটু সময় থাকতো তাহলে হয়তোবা কিছুটা সময় এখানে পার করতাম, কিন্তু আসলে হাতে সেরকম একটা সময় ছিল না। আর মনে হচ্ছিল যে কখন আবার আমাদের এদিকে যানজটে পড়তে হবে, তো মনে একটা ভয় ছিল। যাই হোক, আমরা কিন্তু খুব সুন্দর মতো পদ্মা সেতু পাড়ি দিয়ে অনেক তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এদিকে কোনো যানজটে পড়তে হয়নি, যা পড়তে হয়েছিল ঢাকা শহরের ভিতরেই একটু কষ্ট করতে হয়েছিল। ভিডিওর মাঝখানে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বাড়িতে গিয়ে ইফতার করব এরকম একটা আমাদের চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেই সৌভাগ্যটা কিন্তু আমাদের আর হয়ে ওঠেনি, যেহেতু আমরা যানজটে পড়েছিলাম। তো পথে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছিল। আর আমি আরাফ মানহার জন্য একটু খাবার নিয়েছিলাম, আমাদের ইফতার কোনো আইটেম কিন্তু আমি তৈরি করে নেইনি, যার জন্য কিন্তু আমরা গাড়ি থামিয়ে এখান থেকে কিছুটা ইফতার কিনে নিয়েছিলাম। আর আমাদের ইফতার কিন্তু পথেই করতে হয়েছিল, বাড়িতে যাওয়ার আর সে সময়টা হয়নি। আমরা ইফতার কিনেছিলাম রাজবাড়িতে একটা ছোট হোটেল থেকে, হোটেলের নামটা কিন্তু আসলে আমি সঠিক করে বলতে পারছি না, তবে রান্না কিন্তু অনেক ভালো ছিল, খেয়ে আমাদের কাছে ভালোই লেগেছে। এখান থেকে আমাদের ইফতার কেনা শেষ হয়েছে, এখন কিন্তু 10 থেকে 15 মিনিট সময় ছিল আমাদের হাতে। তো আরাফের বাবা বলছিল যে এই সময়টা এখানে না বসে থেকে আমরা যতটুকু পথ পারি আর কি যেতে হবে, সেই জন্য আমরা আবার রওনা হয়েছি বাড়ির উদ্দেশ্যে। আরাফ মানহা কিন্তু অলরেডি বলতে শুরু করেছে যে আর কতক্ষণ সময় লাগবে, কারণ ওদের কাছে আর ভালো লাগতেছিল না, জার্নিটা যেহেতু অনেকটা সময় ধরে করতেছে। তো কিছুক্ষণ পরপরই ওর বাবাকে জিজ্ঞাসা করতেছিল যে বাবা আমাদের আর কতক্ষণ সময় লাগবে, আমরা কখন পৌঁছাবো। ওর বাবা সব সময় যেটা করে আর কি, মানে কিছু সময় বলে বলে ওদেরকে আর কি থামিয়ে রাখে, তো আজও সেটাই করছিল। ইফতারের সময় হয়েছে, আজানের আর 3 থেকে 4 মিনিট বাকি ছিল। তো আমরা পথে খুঁজতেছিলাম যে কোথায় বসে ইফতারটা করা যায়, তো এরকম একটা জায়গা পেয়েছিলাম। আর এখানে কিন্তু আমি ইফতারগুলো সব রেডি করেছি। এখন যে ভিডিওর অংশটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল ঈদের দিন বিকেলে, সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু অনেকটা ব্যস্ত সময় পার করতে হয়েছে। বাড়ির সবার জন্য রান্না করা এবং গেস্টদের আপ্যায়ন করা সব মিলিয়ে আর কি ব্যস্ত ছিলাম। তো বিকেলে আরাফের বাবা বলছিল যে চলো একটু ঘুরতে যাই, তো আমি বলছিলাম যে কেউ যদি আসে আমাদের তখন দেখতে পাবে না, তখন কি মনে করবে। তো বলছিল যে না, আরাফ মানহা কান্না করছে, ওদেরকে একটু ঘুরতে নিয়ে যাওয়া আমাদের দরকার। তো ঈদ মেলাতে আমরা ঘুরতে গিয়েছিলাম, আর সেখান থেকেই কিন্তু আমরা ভ্যানে করে একটু বাজারের দিকে গিয়েছিলাম। আরাফ মানহার কিন্তু এটা ছিল ফার্স্ট টাইম ভ্যানে ঘুরতে যাওয়া। দুই ভাই বোন কিন্তু অনেক এনজয় করেছে, আমার কাছেও ভালো লেগেছে। আমিও কিন্তু কত বছর আগে যে ভ্যানে উঠেছিলাম আমার নিজেরও সঠিক মনে ছিল না। ঈদের দ্বিতীয় দিন আমি এসেছিলাম আমার নানি শাশুড়ির সঙ্গে কুষ্টিয়া শহরে দেখা করতে। তো এখানে আসার পর আমার খালাতো যে দুটো ননদ ছিল, ওরা কিন্তু ছোট,
বারবার বলছিল যে ভাবি আমাদেরকে ঘুরতে নিয়ে যাও। তারপর বিকেলে আমরা ঘুরতে এসেছিলাম গড়াই নদীর পাড়ে। এখানে আসার পর ওরা দুজনেই নৌকাতে উঠতে চেয়েছিল। প্রথমে আমি রাজি হয়েছিলাম না, যেহেতু আরব মানহা ছোট আর আমি নিজেও কিন্তু কোনো রকম সাঁতার পারি না। গড়াই নদীর পাড়ে এসে কিন্তু আমার অনেক আগের কথা মনে পড়েছে। যখন প্রথম আমি নতুন বিয়ে হয়ে আসার পর এই নদীর পাড়ে এসেছিলাম, তখন কিন্তু আমরা দুজনেই নৌকায় উঠেছিলাম। তখন কিন্তু আর আরব মানহা ছিল না। তো আজকে আবার এত বছর পর আরব মানহাকে নিয়ে নৌকাতে উঠেছিলাম। আর সেই পুরনো দিনের কথা মনে পড়েছিল, যখন আরব মানহা ছিল না, আমরা দুজন ছিলাম। ওর কিছু ফ্রেন্ড সহ আমরা একসঙ্গে নৌকা ভ্রমণ করেছিলাম এবং অনেক আনন্দ করেছি। ওর ফ্রেন্ডের ওয়াইফরা ছিল। তো সেই দিনটা আসলে কখনো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু মনে পড়েছিল সেই দিনের কথা। প্রতিটি মানুষের জীবনেই কিন্তু এরকমই, যে দিনগুলো আসলে আমাদের জীবন থেকে চলে যায় সেই দিনগুলো কিন্তু আমরা আর কখনো ফিরে পাই না। তো সুখের আর আনন্দের দিনগুলো চলে যাওয়ার পর যে ব্যস্তময় আর ক্লান্তিময় দিনগুলো আমাদের মাঝে চলে আসে, সেখান থেকেই কিন্তু আমাদের সুখ খুঁজে নিতে হয়। আর ঘরে ছোট ছেলে মেয়ে থাকলে কিন্তু তাদের মাধ্যমেই আমরা সেই সুখ খুঁজে পাই। যেহেতু আরব মানহাকে নিয়ে ঘুরতে এসেছি, আর এখানে এসেই কিন্তু আমার সেই আনন্দের দিনগুলোর কথা মনে পড়েছে। শ্বশুরবাড়িতে আনন্দময় আর ব্যস্ত সময় পার করে এখন কিন্তু ঢাকাতে চলে এসেছি। আর ঢাকাতে আসার পর কিন্তু আবার ব্যস্ত হয়েছি। বিভিন্ন কাজ আর ব্যস্ততা নিয়ে কিন্তু দিনগুলো পার হয়ে যাচ্ছে। আর শরীরটাও সেরকম একটা ভালো নেই। আমার ভয়েস শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো সঠিক সময়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারিনি, এজন্য দুঃখিত। আর আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।